নবপরিবর্তন ধারার পক্ষ থেকে আমরা এখনই তাকে পুষ্পস্তবক দিয়ে পশ্চিমবঙ্গের তাকে আবেগকে প্রকাশ করছি। এই মুহূর্তে নবপরিবর্তন ধারা যে সমস্ত অভিভাবিকা তাদের ছোট ছোট সন্তানকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এনেছেন, এটি তাদের কাছে একটি অত্যন্ত আনন্দকর মুহূর্ত। আমরা কুমার সেন শুধু উত্তর কলকাতার সাংস্কৃতিক অভিচেতনার এক উজ্জ্বল দিগন্ত নন, তিনি খুব ভালো মানুষ, সৎ শোভন সুন্দর মানুষ। তাকে থেকে পথ চলায় পাথর হয়ে থাকবে। তিনি আসছেন, তার বক্তব্য তুলে ধরবেন শ্রী শ্যামল কুমার সেন মহাশয়। নব পরিবর্তন ধারা আয়োজিত এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, আর সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে তোমরা ছোট বাচ্চারা, ছোট শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তারাই নবপরিবর্তন আনবে একদিন। আমরা আর কি করব? আমরা হয়তো ওই ভাষণ দিই ওখানে এসে, কিন্তু কার্যে কিছু হয় না। তা হয় না একদম বললে ঠিক নয়। অনেক জায়গায় হচ্ছে, কাজও হচ্ছে, ভালো কাজও হচ্ছে, মানুষের ইচ্ছেও আছে কিছু করার। এই যে আজকের যে কাজ, এত ভালো কাজ যে ছোট বাচ্চাদের নিয়ে উৎসাহ দেওয়ার জন্য এই যে পরীক্ষার ব্যবস্থা এবং বৃত্তি যারা পেয়েছে তাদের বিশেষভাবে উৎসাহ দেয়, এটা তো খুবই বড় কাজ একটা। এরকম আরো কয়েকটি জায়গায়, হাতিবাগানের কাছে কলকাতায় একটা ত্রিমিলন বলে প্রতিষ্ঠান, সেখানে খুব বড় করে প্রায় 2000 শিশু থেকে কিশোরীরা সব, তারা হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ে, কেউ বাংলা মিডিয়ামে পড়ে, বিভিন্ন পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে আমি ছিলাম যখন, কিরকম অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তো তোমরা এইসব পরীক্ষা দিচ্ছ, যারা ব্যবস্থা করেছেন খুব ভালো কাজ করেছেন। তোমরা মনে করবে যে তোমরা অনেক বড় কাজ করতে পারবে। স্বামী বিবেকানন্দ এবার 150 বছর জন্মবার্ষিকী চলছে, তোমরা তো জানো সবাই। হ্যাঁ, তা তিনি কি বলেছেন জানো? তিনি বলেছেন প্রত্যেক মানুষের মধ্যেই অসীম শক্তি রয়েছে, সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তোমরা অনেক বড় কাজ করতে পারবে, সকলের ভালো করতে পারবে, সকলের জন্য থাকবে। তোমাদের মধ্যে কেউ হয়তো কবি হবে, কেউ গল্প লিখবে কবি, কেউ আবার ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আইনজীবী হবে, এইসব শিক্ষক হবে। এসবগুলো বিভিন্ন কাজ তোমরা যখন করবে, তোমরা ভাববে যে তোমরা অনেক কাজ করতে পারো দেশের জন্য, মানুষের জন্য। এবং কাজেই যে কাজটা যখন করবে, যদি তুমি খেলোয়াড় হও, খুব ভালো করে খেলবার চেষ্টা করবে। সেইভাবে এগিয়ে গেলে তোমরা যেটাই করবে দেখবে সেটাই খুব ভালো হবে। তাতে শুধু তোমরা আনন্দ পাবে তা নয়, আমাদের দেশ, আমাদের অঞ্চল এবং সারা মানব জাতি তাতে উপকৃত হবে। আমরা সবাই উপকৃত হব
যদি একজন তোমরা বড় ডাক্তার হয়ে ভালো করে পরিশ্রম করে ডাক্তারি করো এবং অনেক রোগীকে ভালো করে তুলতে পারো, তাহলে তোমাদের কত আনন্দ হবে যে কত মানুষকে তোমরা বাঁচিয়ে দিচ্ছ, সুস্থ করে দিচ্ছ। আর আমরা সকলেই আনন্দিত হব, দেশবাসী সকলে তোমাদের ভালো বলবে। কাজেই যা করবে ভালো করে করতে হবে। তাহলে স্বামীজি যে আদর্শ তিনি বলছেন, এই শিক্ষার উদ্দেশ্য ইংরেজিতে বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন ম্যান। অর্থাৎ সব থেকে শ্রেষ্ঠ গুণাবলী যাতে প্রকাশ হয় তার জন্যে এই শিক্ষাটা প্রত্যেকের মধ্যেই অনেক গুণ রয়েছে। এই যে বাচ্চারা এখন ছবি তুলছে মোবাইলে, আমরা কি পারতাম না। এখন এরা বাচ্চারা কত কি জানে, ছোট ছোট যারা কিশোর কিশোরী যারা, তারা এখন থেকে সব কিছু শিখে যাবে। এটা কত ভালো কাজ হচ্ছে। তা তোমরা অনেক কিছু করবার ক্ষমতা তো তোমরা পারবে, তোমাদের সেই শক্তি আছে, সেটাকে বিকাশ করবার সুযোগ দিতে হবে। এবং সেই সুযোগেরা দিচ্ছেন, এই তাই নাম দিচ্ছেন নবপরিবর্তন। মানেই নতুন কিছু হচ্ছে, পুরনো ছেড়ে দিয়ে নতুন। এই যে পুরনোর সব কিছু ছাড়া, পুরনোরও অনেক কিছু ভালো আছে, কাজে শুধু পরিবর্তন বলা হয়। পরিবর্তন, আমরা তো পুরনো লোক হয়ে গেছি, তাহলে আমাদেরও ছেড়ে দিন। তা এইসব জিনিসগুলো ভাবতে হবে যে কি করে আমরা, এরা সব প্রচেষ্টা নিচ্ছেন, যেটা খুব ভালো জিনিস, যে কিভাবে আমরা পরিবর্তনকে আনব। আমাদের এই অনেক পজিটিভ আউটলুক যেটাকে বলে, যে আমরা ভালো দিকটাই, অনেকে মনে করেন আমরা বোধহয় শেষ হয়ে যাচ্ছি, আমি মনে করি আমরা এগিয়ে চলেছি এবং ভালো মন্দ এগুলো সব চিরকালই আছে, মহাভারতের সময় থেকেই চলছে এবং চলবে। খারাপটা না থাকলে ভালোটা কি, সবই যদি ভালো হয় তাহলে তো ভালোটা কি আমরা বুঝতেই পারবো। খারাপও থাকবে, কিন্তু শুভ এবং অশুভ শক্তি, এই যে দ্বন্দ্ব, দুর্গা পুজোর সময় যে অসুর নিধন হয়, শুভ শক্তি অশুভ শক্তিকে বিনাশ, তাই তো সেই সময় থেকেই অশুভ শক্তি রয়েছে। সেই অশুভ শক্তিকে বিনাশ করতে হবে, করে শুভ শক্তিকে জাগ্রত করতে হবে। তোমাদের মধ্যে সেই শুভ শক্তির বিকাশ ঘটুক আরো বেশি করে, কিন্তু তার জন্যে সুস্থ পরিবেশ গড়ে তুলতে হবে। যারা শিক্ষক শিক্ষিকা, যারা অভিভাবক, বাড়ির পরিবেশ, এই সব কিছু নিয়ে শুভ শক্তির বিকাশ ঘটাতে হবে। যারা বাড়িতে আছে, বাড়ির যে পরিবেশটা অনেকভাবেই প্রভাব ফেলে, আবার স্কুলের পরিবেশও দেখতে হবে। তা সেই পরিবর্তন, শুভ পরিবর্তন বলতে গেলে, নবপরিবর্তনের বললে শুভ পরিবর্তন বললে ভালো। যে অনেক কিছু গোলমাল হয়ে গেছে, সেই গোলমালগুলো আমরা আর করবো না। সেই গোলমাল বাদ দিয়ে নতুন করে সুন্দর জীবন যাপনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই পুরনো বছর তো শেষ হয়ে গেছে, নতুন বছর পড়ছে বোধহয় সামনের সোমবার থেকে। শুভ নববর্ষ তোমাদের সকলের ভালো হোক, তোমরা সকলে ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, খেলাধুলা করো,
ছবি আঁকো, গান করো, নাচ করো, যা করবে খুব ভালো করে করবে। এই নতুন বছরে সেই সংকল্প নিয়ে এগিয়ে চলো। এই প্রার্থনা করি যে তোমাদের মঙ্গল হোক, কল্যাণ হোক, এবং প্রত্যেককে আমার নববর্ষের আগাম শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।